সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, আমি আমার এই আঙ্গুর গাছে কি সার দেই এবং এই বর্ষায় আমরা কি সার দেব আপনারা দেখেন। এই সারগুলো যদি আপনারা দেন গাছে, তাহলে এই যে দেখেন শিকড়, আপনারা এই যে দেখেন শিকড়, পরিপূর্ণ শিকড়। আপনারা দেখেন, আমি আরও উঠে দেখাইতেছি আপনারা। এই যে দেখেন পরিপূর্ণ শিকড়, এই যে শিকড় সহ ছিঁড়া আসতেছে। এই যে দেখেন শিকড় সহ ছিঁড়া আসতেছে। এই যে দেখেন এরকম পরিপূর্ণ আপনারা যদি শিকড় পেতে চান, গাছ এরকম যত বেশি শিকড় থাকবে গাছ তত সতেজ থাকবে। আপনারা যদি একটু দেখেন, এই যে দেখেন আমার এই যে গাছটা দেখেন, আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সবগুলা পাতা সবুজ সতেজ। তার কারণটা হলো যে আমি সবসময় আমার এই আঙ্গুর গাছে সবসময় খাদ্য দিয়ে রাখি। তো এখন অনেকে অনেক রকম প্রশ্ন করে ভাই, অনেকে অনেক রকম কমেন্ট করে। আমি তো এই কমেন্টের উত্তর সব ভিডিওতে দেওয়া যায় না, তাই আমি আজকে একটা ভিডিও দিলাম যে এই বর্ষার ভিতরে আপনারা এই আঙ্গুর গাছের গোড়ায় কি সার দিবেন। আমরা যদি এখন রাসায়নিক সার দেই, তাহলে আপনার আবার বিকালে বৃষ্টি আসবে, বৃষ্টি আসে তা ধুয়ে দেবো গা। তাই আমরা দেখেন আপনারা এই যে দেখেন শিকড়, মাশাআল্লাহ শিকড় দেখেন আপনারা দেখেন, এই যে শিকড়ের অভাব নাই। এরকম যত শিকড় বেশি থাকবে গাছ এরকম সবুজ থাকবে, বুঝছেন। আপনারা এই সবসময় গাছের গোড়ার যত্ন নেবেন। গাছের পাতা সবুজ হলে মেডিসিন ছিটিয়ে, যদি আপনারা পাতা লাল হয়ে গেলে যদি আপনারা মেডিসিন ছিটিয়ে সবুজ রাখেন, তাইলে কিন্তু হবে না। দেখেন আমি শিকড় কীভাবে ছিঁড়তেছি, আপনারা যদি দেখেন, এই যে আমি কিন্তু টাইনা ছিঁড়তেছি। তো এই যে দেখেন এগুলি আবার আমরা গাছের গোড়ায় দেবো, এটি আবার পচা সার হবে। তো আপনারা দেখেন, অনেক দিন পর একটা আঙ্গুরের ভিডিও নিয়ে আসলাম। আমরা আঙ্গুর গাছে কী এই যে দেখেন শিকড়, মাশাআল্লাহ দেখেন। তো আপনারা সবসময় এই সার দিবেন। এই যে দেখেন আপনারা এই সার দিবেন, দিলে ইনশাল্লাহ আপনার গাছ সহজ থাকবে, সবুজ থাকবে এবং গাছ টাটকা থাকবে। আমরা যারা গাছরা করি, ছাদে বাগানে করি, আমাদের একটা অভ্যাস হলো যে আমরা অনেক কমেন্ট পাই। আমরা জানি যে গাছের পাতা লাল হয়ে গেলে এই ধরনের স্প্রে করো, এই ধরনের স্প্রে করো, এই মেডিসিন দাও, এই ভিটামিন দাও। তো আসলে সবচেয়ে থেকে বড় জিনিস হলো যে আপনার গাছের গোড়া ঠিক রাখতে হবে। আমরা স্প্রে করে উপর দিয়ে লেপ দিয়ে লাভ হবে কি? আমার মনে করেন একটা এই বালতিরে মনে করেন ভাঙ্গা, উপর দিয়ে লেপ দিলে লাভ হবে কি? ভাঙ্গা তো থেকে দিল। তো আমার এরকম এই যে দেখেন আমরা কীভাবে গাছের এই যে শিকড়, এত শিকড় আমরা কাটতেছি। এই যে দেখেন এই সব শিকড় এখন কাটবো, আবার কিছুদিন পর কাটবো। আমরা কিন্তু প্রতি 1 থেকে 2 মাস পর এরকম কাটি। তো ভিডিওটা তো ভাই বড় হয়ে যাইতেছে, তাই আমি একটু টাইনা দেখাইতেছি। আমরা যদি দর্শক বর্ষার ভিতরে এইভাবে যত্ন না করি, তাহলে এই শিকড়গুলো বের হয়ে কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নাই। যদি মাটিতে হয় তাহলে কোনো সমস্যা নাই, যেদিকে খুশি সেদিকে গেল, কিন্তু এটা তো টপ, তো এটা যাবে কোথায়? তো সেই জন্য আমরা এগুলোকে এভাবে কেটে রাখতে হয়। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আমি কি করি এই বর্ষা আঙ্গুর গাছের যত্ন এবং কি সার দিবেন। আমরা এই ভিডিওটা আপনারা কষ্ট করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দর্শক দেখেন আমি কিভাবে কাটতাছি। এরকম আঙ্গুর গাছ, মালটা কমলা, দার্জিলিং কমলা বা বিভিন্ন গাছের এই সেবা যত্ন বা পরিচর্যা নিয়ে আপনারা আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন। ওইখানে ঘুরে আসলে আপনারা অনেক কিছু পাইবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একটু দেখেন, আপনাদের উপকার হবে। তো দেখেন আমরা এই বর্ষার ভিতরে আমরা আঙ্গুর গাছের সেবা যত্ন কীভাবে করতেছি। এগুলি ভাই আপনারা এগুলো কাটতে আপনার ছুটি রাখতে হবে, নাহলে আর যে শিকড়গুলো হবে, এখন যে শিকড়গুলো হবে, এই যে শিকড়গুলো এখন তো অনেক বড় হয়ে গেছে, ঠেকে গেছে, তাহলে তারপরে যাবে কোথায়? এগুলি যদি যাওয়ার কোনো রাস্তা না থাকে, তো আপনার এই গাছটা মারা যাবে, লক হয়ে যাবে, আর এগুলির কারণে আপনার এই পানি নিচে যেয়ে পৌঁছতে পারবে না। তাই আমরা অন্তত 1.5 থেকে 2 মাস পর আমরা এই গাছের গোড়াটি এইভাবে আমরা শিকড় কেটে কমিয়ে রাখতে হবে। আমরা যারা টবে আঙ্গুর গাছ করি, আঙ্গুর, দার্জিলিং কমলা, মালটা, কেনো কমলা,
এগুলি কিন্তু আপনার শিকড় বেশি হয়। তো এই শিকড়গুলো যদি আমরা কাইটা না কমাই তাহলে আমাদের জন্য এটা কিন্তু চূড়ান্ত না, চূড়ান্ত আপনার সামনে, চূড়ান্ত আসবে জানুয়ারি হয়তো প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, কিন্তু এটা আমরা সবসময় করে রাখতে হবে। এই কাজগুলো আমরা যদি সবসময় আমাদের ছাদ বাগানে আঙ্গুর গাছে করে না রাখি তাহলে আমাদের এই গাছগুলা আপনার মারা যেতে পারে। এতে দেখেন এই যে বড় বড় শিকড়গুলো আপনারা দেখেন। ভাই ভিডিওটা বড় হয়ে যায় তাই কাটতে আপনাদেরকে টাইনা দেখাইতেছি, একটু দেখাইতেছি। ইনশাল্লাহ আমরা যেভাবে করি আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করেন, আপনাদের আঙ্গুর গাছ কখনো মারা যাবে না। এ বর্ষা এই যে দেখেন প্রচুর বৃষ্টি, অনবরত বৃষ্টি, কিন্তু আমার এই যে দেখেন মাটিগুলা শুকনা। তার কারণটা কি? নিচের মাটিটা আরও বেশি শুকনা। তার কারণটা কি? শিকড়ের জন্য পানিগুলা নিচে যেতে পারে না। তাই আমরা সবসময় এই কাজগুলো করবো ইনশাল্লাহ, আমরা সবসময় কাজগুলো করব। গাছের আগা গোড়া খোঁচাইয়া সবসময় রাখবো, কিন্তু এখন কোনো কাটিং করব না। এখন আমরা আঙ্গুর গাছ কোনো কাটিং করব না। আর এই শিকড় কাটা কিন্তু চূড়ান্ত না, শিকড় কাটার ভিডিও ইনশাল্লাহ আপনারা জানুয়ারি মাসে পাইতে পারেন। আরও কাটবো, এটা একবারে গভীরে চলে যাবো, আমরা একবারে কাইটা কমাই ফেলাইব। এই যে দেখেন দর্শক, এই যে ভিতরের শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো এগুলি পুরো এখন কাটবো না, আরও কাটবো আপনার পরে। কিন্তু আমরা আপাতত এগুলি যাওয়ার চলাচলের রাস্তাটা করে দিতেছি। আমরা যদি দেখি, এই যে দেখেন, এই যে আমি যে তরকারি খোসা মোসা দিয়ে আবি যাবে, এদের তার ভিতরে আপনার পেঁচাই রয়েছে দেখেন আপনারা। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আমি ভাই ভিডিও তো অনেক বড় হয়ে যাইতেছে, তাই টাইনা করতেছি। এই যে অনেক বড় বড় হয়ে গেছে দেখেন আপনারা। যাবে কোথায়? এটা যাওয়ার তো জায়গা নাই, তাই আমরা এইভাবে কাটবো। আর এই যে শিকড় কাটছেন, আমি গতবার ভিডিও ছাড়াতে এক ভাই কমেন্ট করছিল, ভাই আমার গাছ তো মারা যাবে। আপনারা যদি অন্তত 4 আঙ্গুল অথবা 6 আঙ্গুল চারদিকে রাখা যদি আপনারা কাটেন তাহলে আপনাদের গাছ ইনশাল্লাহ মারা যাবে না। যদি আরও এদিকে নিয়ে আসেন তাহলে মারা যাবে। আর এই আঙ্গুর গাছ তো আমি আগেও বলছি, এখনও বলি, এগুলির ভিতরে আপনার অনেক শিকড়, 2-4টা কাটা গেলে তেমন একটা সমস্যা হয় না। দেখেন দর্শক আমি কীভাবে কাটতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই কাজগুলো করলে আমাদের যারা ছাদ বাগানে আঙ্গুর গাছ আছে ইনশাল্লাহ একটা আঙ্গুর গাছও মারা যাবে না। আমাদের তো প্রশ্ন থাকে অনেকের যে কী কারণে গাছ মারা যায়, কিন্তু দেখা গেছে যে শিকড়গুলো আসছিল, যে শিকড়গুলো তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে তো গাছ নিচেও পানি দিয়ে পড়তে পারে না, তাই গাছে কী শোষণ করবে? তা আমরা এই কাজগুলো সবসময় করার চেষ্টা করব। দেখেন আপনারা এই যে কীভাবে কুচাই দিতেছি, এইভাবে দিলে পানিগুলো নিচে দিয়ে পড়বে। এখন আসেন সার ব্যবস্থা। বছর এটা আপনার 4-5 দিন লাগাইয়া পচাইয়া রাখছি। এটা আমাদের এই যে তরকারি খোসা, কমলা, মালটা যাই খাইছি এই সবগুলা খোসা। তারপর এটা রাখছি গতকালকে, এগুলি আপনার তরকারি খোসা। আপনারা একটু দেখেন, আমরা কিন্তু এখন কিন্তু কোনো রকম কোনো রাসায়নিক সার দিতে পারবো না গাছে, কারণ রাসায়নিক সার দিলে এই সারগুলা বৃষ্টি আসলে, একটু পর বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে আপনার ধুয়ে পড়ে যাবে। তাই আমরা এখন কিন্তু কোনো রাসায়নিক সার দেব না। আমরা দেখেন কিভাবে দিতেছি, আপনারা ঠিক এইভাবে দিবেন, ইনশাআল্লাহ উপকার হবে। দর্শক ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা তো আমার ভিডিও দেখেন, অনেক দিন যাবত দেখেন, তো আপনাদেরকে ধন্যবাদ। আর ভাই এখন একটু হালকা রোদ উঠছে, কিন্তু রোদ উঠলে কী হবে, সামান্য রোদ হলে কী হবে, কিন্তু তাপ প্রচুর বেশি, তাই হাঁপিয়ে গেছি এই সামান্য কাজে ভাই। দর্শক দেখেন আমরা কিভাবে দিচ্ছি। এগুলো দিলে দিলাম, তার আপনার 7 থেকে 8 দিন পরে আবার দেখবেন যে শিকড় আগের মতো হয়ে গেছে, আর গাছটা এরকম সবুজ থাকবে। তো আপনারা দেখেন, আমরা যদি দেখি একটু কী পরিমাণ শিকড় কাটছি, দেখেন আপনারা কী পরিমাণ শিকড় কাটা কমাইছি। আপনারা যদি একটু দেখেন, এই যে দেখেন এই শিকড়গুলো আমরা এখন এখানে দিয়ে দিতেছি। এটা এখানে দিয়ে দেওয়ার উদ্দেশ্য এটাও পচে আপনার সার হবে, যেহেতু এটা গাছ,
তাহলে এটা পচলে সমস্যা কি। এখন আমরা এই যে মাটি দিয়ে দিতেছি। দর্শক দেখেন আমরা এই শিকড়গুলো কাটছি তাও দিয়ে দিছি, এবং এই যে মাটির সাথেও আমরা এই যে দেখেন আপনারা এই যে অনেক শিকড় কেটেছি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ কাজ শেষ। এখন যদি আমরা এখানে পানি দিই, পানিগুলা নিচে যাবে, কারণ আমরা চারদিক খুঁচাইয়া নরম করে দিছি। আপনি দেখেন এই বর্ষার ভিতরে মাটিগুলো কীরকম ঝুরঝুরা শুকনা, তার কারণ হলো যে এই শিকড়গুলোর জন্য আপনার পানি নিচে যেয়ে পচতে পারে না, তাই আমরা এগুলি কাটে দিয়েছি। আর এগুলি আপনার এখানে রাখলাম, উপরে দিয়ে দিলাম, এগুলি একটা মাটির হবে, এগুলিও পচা মাটি হবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের যাদের ছাদ বাগানে আঙ্গুর গাছ আছে, এই বর্ষার ভিতরে আমরা এইভাবে যত্ন করতে হবে। এই বর্ষার ভিতরে এই ধরনের যত্ন না নিলে গাছ মারা যেতে পারে, কারণ গাছে যদি নিচে পানিও না দেয়, উপরে পানি পড়ে শিকড় ছড়াবে। তো শিকড় ছড়াইলে এই শিকড়গুলো যদি আমরা কাইটা না দিই, তাহলে আমাদের এই টব ফারিয়ে তো আর এটা বাইরে হতে পারবে না, তাইলে এই টবের ভিতরে গাছটা মারা যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারতেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।